My dear students of first year science, I congratulate all of you at the end of my heart for joining online class. Also, I pray to Allah for the bright future of you that you must be successful according to your high ambition in your life. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today, I discuss with you about different types of problem of matrices. At first, I discuss addition of two matrices. Addition, A double D add, add অর্থ যোগ করা, A double D add অর্থ যোগ করা ভার্ব, আর এডিশন যোগ নাউন ADDITION, addition of the two matrices MATRICES, addition of the two matrices, দুইটা ম্যাট্রিক্সের যোগ। তো দুইটা ম্যাট্রিক্স আমরা কিভাবে যোগ করব দেখেন। নাম্বার 1, ফার্স্ট ম্যাট্রিক্স A is equal to 2 5 7 -1 একটা ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স যদি এভাবে হয়, বি একটা ম্যাট্রিক্সের উপাদান হলো -3 7 1 9। এখন আমাদের এখানে প্রিন্সিপাল থিম হলো এই, when we add two matrices, now A plus B is equal to 2 5 7 -1 প্লাস হবে কি, প্লাস হবে বি ম্যাট্রিক্স, এটা হলো -3 7 1 9। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এডিশন বলেন, সাবট্রাকশন বলেন, প্রোডাক্ট বলেন, প্রত্যেকের একটা রুলস আছে, প্রপার্টিস আছে। আমরা হাউ টু অ্যাড টু ম্যাট্রিক্সেস, দুইটা ম্যাট্রিক্স কীভাবে আমরা যোগ করি। তো এইটা হলো ফার্স্ট কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, এটা হলো সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম। ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট হলো 2, এখানে ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট হলো -3। সো 2 is called the corresponding elements of 3, Similarly, 5 is called the corresponding elements of 7. Here 7 is called the corresponding elements of 1, -1 is called the corresponding elements of 9. এগুলো হলো একটি অপরের অনুরূপ উপাদান বা ভক্তি। তো যখন আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ করব, তখন আমাদের শর্ত হলো কি, করসপন্ডিং এলিমেন্টসগুলো যোগ হয়ে যাবে। দুইটা ম্যাট্রিক্স বা দুইয়ের অধিক, তিনটা ম্যাট্রিক্স বা ততোধিক ম্যাট্রিক্স যখন আমরা যোগ করব, তখন আমাদের রুলস হলো কি, করসপন্ডিং এলিমেন্টসগুলো যোগ হবে। তো দেখেন সবাই, এটা হলো এই 2 প্লাস -3 যোগ, এরপর হলো 5 প্লাস 7 প্লাস 1 -1 প্লাস 9, এগুলো আমরা যোগ করে দিলাম। দিস ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে লেখা যায়, এখানে যোগ করলে হয় -1, এখানে যোগ করলে হয় 12, এখানে যোগ করলে হয় 8, এখানে যোগ করলে হয় 8। এই A প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা এটা পেয়েছি। এই হলো আমাদের এডিশন অফ টু ম্যাট্রিক্সেস। আমরা যদি এটা এখানে যদি এই দুইটা ম্যাট্রিক্স অ্যাড করতে পারি, তাহলে আমরা এখন 20টা ম্যাট্রিক্স, এই ধরনের 20টা অঙ্ক বা 20টা ম্যাট্রিক্স আমরা যোগ করতে পারবো। আমরা কিন্তু অঙ্ক শিখি না, কি শিখি, নিয়ম শিখি, হাউ টু। তাহলে আমরা অঙ্ক শিখি না, আমরা কি শিখি, নিয়ম শিখি। আমরা অঙ্ক করব একটা, নিয়ম শিখবো একটা, কিন্তু এর এগেনস্টে অঙ্ক করতে পারবো 20টা। তাহলে একটা অঙ্কের মাধ্যমে আমরা নিয়মটা শিখব, কিন্তু অঙ্ক করব 20টা। ওকে, গেল। তাহলে এই হলো আমাদের এডিশন রুলস। এরপর হলো রুলস অফ সাবট্রাকশন। বিয়োগ, দুইটা ম্যাট্রিক্স আমরা কীভাবে বিয়োগ করি। সাবট্রাকশন
SUBTRACTION, subtraction of the two matrices, দুইটা ম্যাট্রিক্স। আমরা কিন্তু আগেই বলছিলাম MATRIX ম্যাট্রিক্স হলো সিঙ্গুলার নাম্বার আর ম্যাট্রিক্সেস হলো প্লুরাল নাম্বার। যদি কোনো শব্দের শেষে এক্স থাকে, এক্সের পূর্বে যদি ভাওয়েল থাকে, তখন সেটাকে প্লুরাল করতে হলে এক্স উঠে গিয়ে সিএস যুক্ত হয়। গ্রামের নিয়ম, গ্রামার শিখেলাম। তো যাই হোক, এটা হলো এডিশন সাবট্রাকশন অফ দি টু ম্যাট্রিক্সেস, দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ। আমরা সাবট্রাক্ট হলো বিয়োগ করা, সাবট্রাকশন বিয়োগ। তো যাই হোক, এখন আমরা দুইটা ম্যাট্রিক্স লেখেন সিমিলারলি। এ একটা ম্যাট্রিক্স 3 5 0 1, বি একটা ম্যাট্রিক্স, বি হলো -4 8 6 2, এই দুটা ম্যাট্রিক্স। এখন আমরা এই ম্যাট্রিক্স দুটাকে বিয়োগ করব কিভাবে দেখেন। সাবট্রাকশন রুলটা কি? a minus b is equal to 3 5 0 1 মাইনাস বি ম্যাট্রিক্সের মান পুট করেন -4 8 6 2। এখানে দেখেন সাবট্রাক্ট আমরা যখন করব তখন এডিশনের ক্ষেত্রে কি ছিল, রুলসটা ছিল করসপন্ডিং এলিমেন্টস আর অ্যাড করছিলাম, করসপন্ডিং এলিমেন্টস আর অ্যাড। আর সাবট্রাকশনের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্টস আর সাবট্রাক্ট, আমরা অনুরূপ উপাদানগুলোকে বিয়োগ করব। তাহলে দেখেন হাউ টু সাবট্রাক্ট ইট, আমরা কিভাবে এটাকে বিয়োগ করব। এটা হলো 3 -4, এরপর হলো 0 -6, এরপর হলো 5 -8 1 -2, এটা গেল এই। This can be written as 7 -6, এরপর হলো আমাদের কি -3 -1, এই হলো আনসার। এই শিখলাম আমরা রুলস অফ সাবট্রাকশন, বিয়োগের নিয়ম। তাহলে আমরা এডিং রুল শিখেছি, সাবট্রাকশনের রুল শিখেছি। এখন আমরা শিখব প্রোডাক্ট, আমরা কিভাবে প্রোডাক্ট করি। কাট করে দাও। Now I shall discuss the product of the two matrices. দুইটা ম্যাট্রিক্স আমরা কিভাবে প্রোডাক্ট করি দেখেন। ম্যাট্রিক্সের প্রোডাক্ট হলো এই দি প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট অফ দি টু ম্যাট্রিক্সেস, MATRICS। দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করব। এখানে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত আছে। দুইটা ম্যাট্রিক্স যখন আমরা প্রোডাক্ট করব তখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রোর সংখ্যার সমান হতে হবে। যদি আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হয়, দেখেন অ্যাজ ফর এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু, এইটা হলো 1 3 5 7 9 0 8 6 4, ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এ। আর একটা ম্যাট্রিক্স হলো বি, একটা ম্যাট্রিক্স, এটা হলো আমাদের 3 0 -1 4 7 5, এলো -6 8 1, একটা ম্যাট্রিক্স। এখন দেখেন এই ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম হলো কয়টা? 3টা, 1 2 3। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম 3টা। সেকেন্ড ম্যাট্রিক্সের রো কয়টা? 1 2 3, 3টা। এখন আমরা যখন দুইটা ম্যাট্রিক্স প্রোডাক্ট করব, এই ম্যাট্রিক্স দুটো ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি ইকুয়াল হয়, তাহলে টু ম্যাট্রিক্সেস আর ভ্যালিড ফর প্রোডাক্ট। এই দুইটা গুণ করার জন্য ভ্যালিড, বৈধ বা গুণ করা যাবে। বাট প্রথম ম্যাট্রিক্স বা ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি 3টা থাকে, সেকেন্ড ম্যাট্রিক্সের রোর সংখ্যা যদি 1 2 দুইটা হয়, তাহলে আমরা এটাকে প্রোডাক্ট করা যাবে না। তাহলে গুণের শর্ত কি?
গুণের শর্ত হলো ফার্স্ট ম্যাট্রিক্সের যতটা কলাম থাকবে সেকেন্ড ম্যাট্রিক্সের যদি ঠিক ততটা রো থাকে তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা প্রোডাক্ট করতে পারবো। গেল এটা। এখন আবার কিভাবে প্রোডাক্ট করি দেখেন। নাও এবি হলো এ ইন্টু বি, এটা হলো 1 3 5 7 9 0 8 8 6 4 ইন্টু বি হলো কি 3 0 -1 4 7 5 -6 8 1, এটা হলো বি। implies that this can be written as, এটা হলো এটা রো বরাবর যাবে, এটা যাবে এদিক থেকে এদিকে, আর এটা যাবে কলাম বরাবর এদিক থেকে এদিকে। তো লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। অন, এই অনের করসপন্ডিং এলিমেন্টস হলো 3, তাহলে 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু -6, অর্থাৎ প্রথমে করসপন্ডিং এলিমেন্টসগুলো প্রোডাক্ট হবে, এরপরে ফার্স্ট ম্যাট্রিক্সের এলিমেন্ট ফ্রন্ট সাইড যাবে অ্যালং ওভার দি রো, আর সেকেন্ড ম্যাট্রিক্সের অ্যালং ওভার দি কলাম। তাহলে দ্যাট ইন্টু দ্যাট প্লাস দ্যাট ইন্টু দ্যাট প্লাস দ্যাট ইন্টু দ্যাট, আমরা ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে প্রোডাক্ট করব। সিমিলারলি সেকেন্ড এবং থার্ড রো দিয়েও ফার্স্ট কলামকে প্রোডাক্ট করব। তো দেখেন হাউ টু প্রোডাক্ট ইট, আমরা কীভাবে প্রোডাক্ট করি। 1 ইন্টু 3 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু -6 5 ইন্টু -6 গেল ফার্স্ট রো বাই ফার্স্ট কলাম। এরপর আসেন সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে প্রোডাক্ট করেন। এটা হলো 7 ইন্টু 3 প্লাস লেখেন 9 ইন্টু 4 প্লাস লেখেন 0 ইন্টু -6। এরপরে থার্ড রো বাই ফার্স্ট কলাম 8 ইন্টু 3 প্লাস লেখেন 6 ইন্টু 4 প্লাস লেখেন 4 ইন্টু -6। তাহলে আমরা এখানে কি করেছি, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড অ্যাটেন্টিভলি। এটা দিয়ে আমরা ফার্স্ট কলামকে প্রোডাক্ট করে এটা পেয়েছি, সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে প্রোডাক্ট করে আমরা এটা পেয়েছি, থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে প্রোডাক্ট করে আমরা এটা পেয়েছি। তার মানে হলো যে ফার্স্ট ম্যাট্রিক্সের 3টা রো দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামকে প্রোডাক্ট করেছি। নাও সিমিলারলি এই ফার্স্ট ম্যাট্রিক্সের 3টা রো দিয়ে আমরা সেকেন্ড কলামকে প্রোডাক্ট করব, দেন থার্ড কলাম। তাহলে আবার হোয়াইট বোর্ড অ্যাটেন্টিভলি 1 ইন্টু সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট 0, তাহলে 1 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 8। একইভাবে 7 ইন্টু 0 প্লাস 9 ইন্টু 7 প্লাস 0 ইন্টু 8, দেন 8 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 7 প্লাস 4 ইন্টু 8। Again third column 1 into -1 plus 3 into 5 plus 5 into 1 and 7 into -1 plus 9 into 5 plus 0 into 1 and last 8 into -1 plus 6 into 5 plus 4 into 1. Okay, now this can be written as by adding 3 into 1 3, তো এটা হলো 3 প্লাস 12 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 5 ছক 30 দেন 3 7 21 প্লাস 4 নং 30 36 প্লাস 0 দেন 3 8 24 প্লাস
424 প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 424। এরপরে আসেন 1 ইন্টু 0 দ্যাট ইজ 0। এরপরে 3 7 21 প্লাস 5 8 40 নেক্সট 7 ইন্টু 0 দ্যাট ইজ 0 7 9 63 প্লাস 0 দ্যাটস। এরপরে দেখেন 8 ইন্টু 0 দ্যাট ইজ 0 প্লাস 6 7 42 প্লাস 4 8 30 সেকেন্ড। এরপরে 1 ইন্টু মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1 প্লাস 15 প্লাস 5 প্লাস মাইনাস 7 প্লাস 45 প্লাস 0 মাইনাস 8 প্লাস 5 30 0 প্লাস 4। এখন যোগ করে দেন এটাকে এরপরে দেখেন এটা হলো 12 3 15 মাইনাস হলো 30 তাহলে মাইনাসে 15। এরপরে দেখেন 36 আর 21 36 আর 21 50 57 তারপরে হলো 24 তারপরে হলো 61 তারপর হলো 63 তারপরে হলো 74 তারপরে হলো 19 তারপরে হলো 38 তারপরে হলো 26। এই হলো আমাদের প্রোডাক্টটা অ্যান্সার। তাহলে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আমরা প্রোডাক্ট করেছি। এ ম্যাট্রিক্স হলো এটা, বি ম্যাট্রিক্স হলো এটা, প্রোডাক্ট করে আমরা রেজাল্ট পেয়েছি এটা। এখন আমরা যদি দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্টের নিয়ম শিখতে পারি তাহলে দেখা যাবে আমরা 10টা ম্যাট্রিক্সও প্রোডাক্ট করতে পারবেন, 20টা ম্যাট্রিক্সও প্রোডাক্ট করতে পারবেন। তাহলে নিয়ম শিখলাম আমরা দুইটা ম্যাট্রিক্স দিয়ে, অঙ্ক করলাম একটা, কিন্তু এখনও আমরা অঙ্ক করতে পারবো অনেকগুলো, 10টা 20টা 50টা 100টা অঙ্ক করা যাবে প্রোডাক্টের। তাহলে আমরা প্রোডাক্টের নিয়মটা শিখলাম। এটাকে বলে রো বাই কলাম মেথড। ফার্স্ট ম্যাট্রিক্সের রো বরাবর, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম বরাবর। ফর দিস রিজন দিস সিস্টেম অফ প্রোডাক্ট ইজ নোন অ্যাজ রো বাই কলাম মেথড। কারণ নাও I discuss if the two matrices are equal, then what is the condition? যদি দুইটি ম্যাট্রিক্স সমান হয় তখন আমাদের একটা শর্ত আছে। প্লিজ লুক অ্যাট দিস হোয়াইট বোর্ড। একটা ম্যাট্রিক্স 3 5 7 9 A is equal to that. Another matrix B is equal to, এটা হলো x y p r, x y p r। এখন এটা হলো এ একটা ম্যাট্রিক্স, এর এলিমেন্টস বা এন্ট্রিজগুলো হলো নিউমেরিক্যাল ডিজিট। বি একটা ম্যাট্রিক্স, এর এলিমেন্টসগুলো হলো অ্যালফাবেটিক ডিজিট। এখন যদি শর্ত এভাবে হয়, ইফ এ ইজ ইকুয়াল টু বি, ইফ এ ইজ ইকুয়াল টু বি, যদি এ ইজ ইকুয়াল টু বি হয় দেন উই ক্যান রাইট। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে আমরা কি লিখতে পারি, 3 5 7
9 is equal to x y p r। ম্যাট্রিক্স দুটো সমান হয়ে গেল। এখন আমাদের কন্ডিশনটা হলো এই, রুলসটা হলো এই, দ্যাট ইফ দি টু ম্যাট্রিক্সেস আর ইকুয়াল, যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় টু ইচ আদার পরস্পর, দেন দি করসপন্ডিং এলিমেন্টস অফ দেম আর মাস্ট বি ইকুয়াল, অনুরূপ উপাদানগুলি পরস্পর সমান হবে। তার মানে হলো এই, এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স দুটো যদি পরস্পর সমান হয় তাহলে 3-র করসপন্ডিং এলিমেন্টস হলো এক্স, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 3। 5-এর করসপন্ডিং এলিমেন্টস হলো ওয়াই, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু 5। সিমিলারলি পি ইজ ইকুয়াল টু 7, আর ইজ ইকুয়াল টু 9। তার মানে আমাদের প্রিন্সিপাল থিম হলো এই, অলওয়েজ রিমেম্বার ইট, ইফ দি টু ম্যাট্রিক্সেস আর ইকুয়াল, যদি দুইটি ম্যাট্রিক্স সমান হয়, দেন দি করসপন্ডিং এলিমেন্টস অফ দেম মাস্ট বি ইকুয়াল, তাদের অনুরূপ উপাদানগুলো পরস্পর সমান হবে। এই হলো শর্ত। আই, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 5, পি ইজ ইকুয়াল টু 7, আর ইজ ইকুয়াল টু 9। এটা হলো আমাদের দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার শর্ত বা কন্ডিশন বা প্রপার্টিস। অলওয়েজ রিমেম্বার ইট বাই হার্ট। নেক্সট, আমরা 2 নম্বরের অঙ্ক আসে অনেক সময়, দেখেন, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। 2 নম্বরের জন্য এরকম শর্ট অঙ্ক থাকে, ইফ এ ইজ ইকুয়াল টু দ্যাট, বি ইজ ইকুয়াল টু, মনে করেন বি ইজ ইকুয়াল টু হলো -3, 4, কমা সি ইজ ইকুয়াল টু কত হলো, সি ইজ ইকুয়াল টু হলো, এটা হলো -2, -2, 5, 3, 1। এখন শর্ত হলো ইফ যদি এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, দেন ফাইন্ড the values, of x and y। তখন x এবং y এর মান নির্ণয় করো। আবার দেখেন, look at the whiteboard, if a is equal to that, b is equal to that, and c is equal to that, যদি abc এই তিনটা মান দেওয়া থাকে, and শর্ত a is equal to b plus c, a equal to b plus c, যদি এই কন্ডিশনটা ফলো করে, দেন তখন ফাইন্ড দি ভ্যালুস অফ x and y, তখন x এবং y এর মান নির্ণয় করব। দেখেন, হাউ টু ফাইন্ড আউট দি ভ্যালুস অফ x and y। x এবং y মান আমরা কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমে লিখব, পরীক্ষার পেপারে লিখবেন সলিউশন। সলিউশন হলো সমাধান। আপনারা ফার্স্ট ইয়ারে পড়েন, অনেকে এটা জানা নাই সলিউশন কোত্থেকে আসলো। দেখেন, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড, SOLUTION, সলিউশন। সলিউশন হলো সমাধান। আমরা এটাকে সংক্ষিপ্ত লিখি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা লাঘব করার জন্য SOL দিই আর লাস্টের এনটাকে পাওয়ারে দিই, এটা সলিউশন। যেমন ফাংশন, FUNCTION, ফাংশন, এটাকে আমরা সংক্ষেপে লিখি এফ দিয়ে, লাস্টের এনটাকে পাওয়ারে দেওয়া হয় ফাংশন, এক্সেট্রা। এবার আমরা সংক্ষিপ্ত আকারে ম্যাথমেটিক্সের কিছু টার্ম আছে প্রকাশ করা হয়। যেমন সলিউশন, প্রথম লিখলেন, সলিউশন দিয়ে লেখার পরে লিখবেন দি গিভেন ম্যাট্রিক্সেস, MATRICES, দি গিভেন ম্যাট্রিক্সেস আর, প্রদত্ত ম্যাট্রিক্সগুলো। আমরা কিন্তু 2 নম্বরের অঙ্কের সলিউশন দিচ্ছি। দি গিভেন ম্যাট্রিক্সেস আর, প্রদত্ত ম্যাট্রিক্সগুলো। কি ম্যাট্রিক্সগুলো দেখেন, এ ইজ ইকুয়াল টু, এ ম্যাট্রিক্সটা লেখেন 3, 5, 7, 9, কমা বি ম্যাট্রিক্স কি আছে দেখেন, বি ম্যাট্রিক্স ইকুয়াল টু আছে এক্স ওয়াই -3, 4, কমা সি ইকুয়াল টু কত আছে, সি ইকুয়াল টু আছে -2, -2, 5, -2, 5, 3, 1,
এই হলো আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স ত্রয়। এরপরে লিখবেন সিংস, SINC। সিংস হলো যেহেতু, সিংস হলো যেহেতু, যেহেতু কি দেওয়া আছে শর্ত লাগবেন, যেহেতু A ইজ ইকুয়াল টু বি প্লাস সি, শর্ত দেওয়া আছে ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এখন এ এবং এ বি সি এর মান এখানে পুট করেন কন্ডিশনে, ইমপ্লাইজ দ্যাটস এর মান দেওয়া আছে কত দেখেন 3, 5, 7, 9 গেল এর মান, ইজ ইকুয়াল টু বির মানটা বসান, বি ইজ ইকুয়াল টু আছে x y -3, 4। এরপরে দেখেন প্লাস সি, প্লাস সি হলো প্লাস সি ইজ ইকুয়াল টু -2, 5, 3, 1 এই গেল বি প্লাস সি। এখন ফার্স্টে আমরা রাইট হ্যান্ড সাইডে এডিংয়ের কাজটা করব। তো এডিংয়ের কাজটা করলে কি হয় দেখেন, এডিংয়ের কাজটা করলে হয় এভাবে 3, 5, 7, 9 এরপরে দেখেন ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্ট রুল শিখছিলাম এডিং অফ টু ম্যাট্রিক্সেস, দুইটা ম্যাট্রিক্সের যোগ, তার মানে করসপন্ডিং এলিমেন্টসগুলো যোগ হয়। x প্লাস হবে -2, তার মানে x -2, 3 -3, 3 এখানে প্লাস 3 তার মানে 0, তারপরে হলো y প্লাস হবে 5, y প্লাস 5, এরপরে 4 প্লাস 1 দ্যাট ইজ 5। আবার দেখেন x এর সাথে এটা যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস x -2 হয়, 3 এর সাথে 3 যোগ করলে -3 প্লাস 3 দ্যাট ইজ 0 হয়, y এর সাথে 5 যোগ করলে হয় y প্লাস 5, 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। এখন দেখেন দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট, তাহলে কি হলো টু ম্যাট্রিক্সেস আর ইকুয়াল। তাহলে ইট ইজ নোন টু অল, অর্থাৎ ইট ইজ নোন অল দি সায়েন্স স্টুডেন্টস, সায়েন্স স্টুডেন্ট সবাই জানে, আমরা কিছুক্ষণ আগেও এটাকে অ্যানালাইসিস করেছি। ইফ দি টু ম্যাট্রিক্সেস আর ইকুয়াল দেন দি করসপন্ডিং এলিমেন্টস অফ দেম মাস্ট বি ইকুয়াল। তার মানে হলো এই, এখানে 3 এর করসপন্ডিং এলিমেন্টস হলো x -2, 5 এর করসপন্ডিং এলিমেন্টস হলো y প্লাস 5। তাহলে যেহেতু আমরা x এবং y মানটা ফাইন্ড আউট করব, সুতরাং x এবং y আছে আমাদের এই দুইটা টার্মে, এই দুইটা টার্মকে শুধুমাত্র আমরা ইকুয়েটিং করব। তাহলে এখন লেখেন ফরম FROM ফরম দি অ্যাবভ ABOVE অ্যাবভ টু ম্যাট্রিক্সেস MATRICS ফরম দি অ্যাবভ টু ম্যাট্রিক্সেস, উপরোক্ত ম্যাট্রিক্স দ্বয় থেকে উই ক্যান রাইট আমরা লিখতে পারি। কি লিখতে পারি দেখেন, ফার্স্টে লিখতে পারি x -2 ইজ ইকুয়াল টু 3, কারণ এটার করসপন্ডিং এলিমেন্টস হলো 3, তাহলে x -2 ইজ ইকুয়াল টু 3 ইমপ্লাইজ দ্যাটস x ইজ ইকুয়াল টু কত হয়, x ইজ ইকুয়াল টু 5 and y plus 5 is equal to 5, y plus 5 is equal to 5, কেননা এইটার করসপন্ডিং এলিমেন্টস হলো এটা। ওকে, ইমপ্লাইজ দ্যাটস y is equal to কত হবে, y is equal to হবে 0। তাহলে হেন্স, তাহলে x এর মান কত পেয়েছি আমরা, x এর মান পেয়েছি 5, y এর মান পেয়েছি 0। তাহলে হেন্স অতএব দি রিকোয়ার্ড REQUIRED রিকোয়ার্ড ভ্যালুস অফ x অ্যান্ড y, x এবং y এর রিকোয়ার্ড মান নির্ণয় মান, আর কত হবে x ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা 5, y ইজ ইকুয়াল টু পেয়েছি 0, 50। এইটা হলো অ্যান্সার।
তাহলে হেন্স শব্দের হলো অতএব, সো দ্যাট সুতরাং, হেন্স দি রিকোয়ার্ড হলো নির্ণয়, আপনি যেটা নির্ণয় করেছেন, হেন্স দি রিকোয়ার্ড ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই, অতএব এক্স এবং ওয়াই এর নির্ণয়ের মান কি হবে, আর এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ধরনের আমাদের 2 মার্কের অঙ্ক থাকে, যে 2টা ম্যাট্রিক্স বা 3টা ম্যাট্রিক্স দেওয়া থাকে, 3টা ম্যাট্রিক্স থেকে আমাদের আননোন ভেরিয়েবল দেওয়া থাকে, এক্স ওয়াই থাকতে পারে, স্মল এবি থাকতে পারে, এক্স একটা পিকিউ থাকতে পারে, এভাবে আমরা সলভ করে মান ফাইন্ড আউট করব। 2 নম্বর অঙ্ক শেষ। এরপরে দেখেন, নাও আই শ্যাল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট অর্ডার। 2টা ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা কি বুঝি? অর্ডার শব্দের অর্থ ক্রম, বাংলায় বলি ক্রম, ইংলিশে বলি অর্ডার। তাহলে look at the whiteboard. A একটা ম্যাট্রিক্স, A is equal to 3, 2, 5, 1, 0, 4, L একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে রো হলো কয়টা? রো হলো 2টা, কলাম কয়টা? 3টা। তো এইটাকে বলি আমরা কলাম, দ্যাট ইজ C1, C2, C3, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। এইটা হলো রো, এইটাকে R1, R2 রো। তাহলে আমাদের কলাম হলো কয়টা? 3টা, রো হলো কয়টা? 2টা। তো আমরা যখন অর্ডার লিখি, ORDER, অর্ডার, অর্ডারের বাংলা হলো কি? ক্রম। তাহলে অর্ডার অফ এ ম্যাট্রিক্স, অর্ডার অফ এ ম্যাট্রিক্স, MATRIX ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে অর্ডারকে আমরা আইডেন্টিফাই করি যে রো এর সংখ্যা, প্রোডাক্ট কলমের সংখ্যা। রো হলো 2টা, 2 ইন্টু 3। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 2 ইন্টু 3, এটাকে পড়ি আমরা 2/3, 2/3। তাহলে এটা রোর সংখ্যা, রোর সংখ্যাটা বসবে আগে, ইন্টু হবে কি? কলামের সংখ্যা। তাহলে রো ইন্টু রোর সংখ্যা ইন্টু কলামের সংখ্যা ডিনোটস দি অর্ডার অফ এ ম্যাট্রিক্স। আমরা এটাকে পড়ি রো বাই কলাম, 2 ইন্টু 2/3। তাহলে এখন দেখেন, এটা হলো রোর সংখ্যা ইন্টু কলামের সংখ্যা, এটাকে 2 ইন্টু 3 আবার 6 লেখা যাবে না। সিমিলারলি বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের অর্ডার আমরা আইডেন্টিফাই করি 3, 1, 0, 2, 5, 4, 1, 7, 1, 3, 7, একটা ম্যাট্রিক্স। এটার অর্ডার কত হবে? 3/3, 3/3। আমরা অনেক সময় 3 ইন্টু 3 বলি, 3/3। এখানে এই ফার্স্ট 3টা হলো 3টা রো, 3টা রো হলো ফার্স্ট 3 রোর সংখ্যা, আর পরের 3 হলো কি? কলামের সংখ্যা। তাহলে রোর সংখ্যা ইন্টু কলামের সংখ্যা ডিনোটস দি অর্ডার অফ এ ম্যাট্রিক্স। এরপরে আসেন, এটা হলো 1, 7, 5, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। আমি ফার্স্ট ক্লাসে আইডেন্টিফাই করেছিলাম, ডিফাইন করেছিলাম যে হোয়াট ইজ কলাম ম্যাট্রিক্স? দি ম্যাট্রিক্স হুইচ ইজ ফর্ম বাই অনলি ওয়ান কলাম, ইট ইজ কল্ড কলাম ম্যাট্রিক্স। তো এটা হলো আমাদের একটা কলাম ম্যাট্রিক্স। দেখেন এই কলাম ম্যাট্রিক্সের এখানে আমাদের এটার অর্ডার হবে কত? এখানে অর্ডার হবে 3 ইন্টু 1, 3 ইন্টু 1। কেননা এখানে রো হলো 3টা, 1, R1, এটা হলো R2, এটা হলো R3, 3টা রো, আর কলাম হলো উপর থেকে একটা C1, ফার্স্ট কলাম বা C একটা কলাম। তো এইটার অর্ডার হলো 3/1, 3/1। তার মানে এর ফার্স্টে বসবে রো এর সংখ্যা, প্রোডাক্ট হবে কলামের সংখ্যা, হুইচ ডিনোটস দি অর্ডার অফ এ ম্যাট্রিক্স। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের অর্ডার। এরপরে আসেন, এরপর আমরা শিখব ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স শিখছি, ম্যাট্রিক্সের অর্ডার শিখছি, 2টা ম্যাট্রিক্স কখন প্রোডাক্ট হয় সেটা শিখছি,
নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে অল দি এলিমেন্টস আর যদি জিরো হয় সেটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলি, এমটি ম্যাট্রিক্স বলি, জিরো ম্যাট্রিক্স বলি, ভয়েড ম্যাট্রিক্স বলি। আমরা ফার্স্ট ক্লাসে এটাকে ডিফাইন করছিলাম। যারা ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই আবার একটু দেখেন। দিস ইজ কল্ড নাল ম্যাট্রিক্স। এটা কি নাল ম্যাট্রিক্স। এটা আরেকটা নেম হলো এমটি ম্যাট্রিক্স, আরেকটা নেম হলো জিরো ম্যাট্রিক্স, আরেকটা নাম হলো ভয়েড ম্যাট্রিক্স। অল দি এলিমেন্টস আর জিরো, দ্যাট ইজ এটা মানও শূন্য। বাট যদি কোনো ম্যাট্রিক্সের অল দি এলিমেন্টস আর জিরো না হয়, 4 2 দ্যাটস, এটা কিন্তু ম্যাট্রিক্স, এটার মান জিরো না, এটা এলিমেন্টসগুলো জিরো না কিন্তু মান শূন্য হয়, এটাকে যদি আমরা ডিটারমিনেন্টে কনভার্ট করি, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের মান সরাসরি বের করা যায় না, আমরা ডিটারমিনেন্টে কনভার্ট করে বের করি। আমরা সেকেন্ড ক্লাসে বলছিলাম। তো এই একটা ম্যাট্রিক্স, এটাকে ডিটারমিনেন্টে কনভার্ট করেন, এরপরে আমরা মানটা নির্ণয় করি। 3 4 12 মাইনাস হলো 12 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে কিন্তু এই ম্যাট্রিক্সটার এলিমেন্টসগুলো জিরো না, বাট মানটা জিরো আসছে। তো এলিমেন্টসগুলো জিরো না, মান যদি শূন্য হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলছিলাম আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স ফার্স্ট ক্লাসে। আর এলিমেন্টসগুলো জিরো, মানও জিরো, এটা হলো এমটি ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, ভয়েড ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স। গেল এটা। এরপরে ম্যাট্রিক্সের মান নির্ণয়। আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার মানটা কীভাবে ফাইন্ড আউট করব? যেমন ফাইন্ড দ্য হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ম্যাট্রিক্স, of a matrix, comma a is equal to 3 1 5 7 0 4 -2 1 9। সাপোজ একটা ম্যাট্রিক্স আমরা কনসিডার করলাম। এখন আমরা তাহলে a is equal to that, এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা কোশ্চেনটা ছিল কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ম্যাট্রিক্স, এ ইজ ইকুয়াল টু দ্যাট, এই ম্যাট্রিক্সের মান কত? এখন দেখেন আমরা ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করি। প্রথম লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সলিউশন লেখেন, সলিউশন, এরপর লেখেন দি গিভেন ম্যাট্রিক্স ইজ, দি গিভেন ম্যাট্রিক্স, MATRIX, গিভেন ম্যাট্রিক্স ইজ প্রদত্ত ম্যাট্রিক্স, প্রদত্ত ম্যাট্রিক্স কি এ ইজ ইকুয়াল টু 3 1 5, তারপরে দেখেন 7 0 4, তারপর -2 1 9, একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের আমরা মান বের করব। আমরা আগেই বলেছি যে ম্যাট্রিক্স থেকে সরাসরি ম্যাট্রিক্সের মান ফাইন্ড আউট করা যায় না। তাহলে কী করবেন, এই ম্যাট্রিক্সটাকে অ্যাট ফার্স্টে ডিটারমিনেন্টে কনভার্ট করতে হবে। তো ডিটারমিনেন্টে কনভার্ট করবেন কীভাবে দেখেন, ইমপ্লাইজ দ্যাটস, এইটা হলো ডিটারমিনেন্ট অফ এ, নির্ণায়ক চিহ্ন, ইজ ইকুয়াল টু 3 1 5, এটা হলো 7 0 4 -2, এটা হলো -2 1 9, এই হলো আমাদের ডিটারমিনেন্ট করলাম এই। এখন দেখেন এখান থেকে আমরা মানটা ফাইন্ড আউট করব। আমরা মানটা যখন ফাইন্ড আউট করি অ্যালং ওভার রো বরাবর, দিস ইজ কনসিডার পজিটিভ নেগেটিভ পজিটিভ। এদিক থেকে যদি আমরা কাউন্ট করি পজিটিভ নেগেটিভ পজিটিভ, এদিক থেকে কাউন্ট করলে পজিটিভ নেগেটিভ পজিটিভ। তো আমরা সাধারণত রো বরাবর কাউন্ট করি। তো প্রথম এলিমেন্টসটা হলো 3, এটার সাইন হলো পজিটিভ, আমরা এই 3টা লেখেন। 3টা লেখার পরে এই 3টা যে কলাম এবং যে রোতে আছে সেটা আউট অফ কনসিডার। তো এই 3টা ফার্স্ট কলামের অন্তর্ভুক্ত, এই 3টা ফার্স্ট রো এর অন্তর্ভুক্ত। তাহলে এটা এবং এটা, এই দুইটা আউট অফ কনসিডার, থাকে এই 4টা। এই 4টার ভিতরে এটা ইন্টু এটা বিয়োগ হবে, এটা ইন্টু এটা, যেটা অ্যারো চিহ্ন দিয়েছি এইটা আগে হবে। তো এটা ইন্টু এটা বিয়োগ হবে, এটা ইন্টু এটা, তার মানে 0 × 9
ইকুয়াল টু কত হয় 0 মাইনাস 4 ইন্টু 1 দ্যাট ইজ 4। এরপরে এটার কাজ শেষ, আনেন অন আস, অন হলো নেগেটিভ, এটা মাইনাস 1 মাইনাস অন, মাইনাস যদি অন ধরেন তাহলে এটা বাদ। এই অনটা যে কলামের অন্তর্ভুক্ত থাকবে আর যে রোর অন্তর্ভুক্ত থাকবে এটা আউট অফ কনসিডার। তাহলে অনটা হলো ফার্স্ট রো ইন সেকেন্ড কলাম, ফার্স্ট রো এদিকে ফার্স্ট রো ইন সেকেন্ড কলাম, অনটা হলো প্রথম সারিতে আছে, দ্বিতীয় কলামের অন্তর্ভুক্ত আছে। তাহলে দেখেন এটা বাদ, তখন গুণ হবে এইটা ইন্টু এইটা, বিয়োগ হবে এটা ইন্টু এটা। তাহলে 7 ইন্টু 9 7 নং 63 মাইনাস সূত্রে মাইনাস, এটা গুণ করলে কত হয় দেখেন -8 মাইনাস আর এই মাইনাস প্লাস 8। ওকে, এরপরে আসেন লাস্ট এলিমেন্ট 5। এই 5টাকে লেখেন পজিটিভ 5। এই 5 হলো ফার্স্ট রো ইন থার্ড কলাম, 1 নম্বর রোতে আছে, 3 নম্বর কলামে আছে। তাহলে ফার্স্ট রো ইন থার্ড কলাম, এটা হলো আউট অফ কনসিডার, থাকে এই 4টা। এখান থেকে 7 ইন্টু 1 মাইনাস হবে দ্যাট ইন্টু দ্যাট, তো 7 ইন্টু 1 দ্যাট ইজ 7, মাইনাস হবে কত, মাইনাস হবে 0 ইন্টু -2, 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু নাথিং, দ্যাট ইজ 0, এটা হলো 0। ইমপ্লাইজ দ্যাট, এটাকে প্রোডাক্ট করেন, সাইজ করেন, -12 63 প্লাস 8 কত হয় 71 71। তাহলে 71 ইন্টু -1 দ্যাট ইজ 71 গেল। এটা হলো 7 ইন্টু 5 5 7 30 35। এরপরে দেখেন এখানে হলো মাইনাস, এ দুটা যোগ করেন আগে, -83 মাইনাসে 83 প্লাস হলো 35, দ্যাট ইজ দ্যাট প্লাস মাইনাস করেন, তো প্লাস মাইনাস করলে কত হয়, প্লাস মাইনাস করলে হয় 30 35 আর হলো 8 85 45 30 35 70 বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় 3 8 আর 1 4 40 48 5, এটা হলো 5 8 13 8 আর 1 দ্যাট ইজ 4 48। তো 48 হলো এখানে, এইটা হলো আমাদের এই ম্যাট্রিক্সের মান। অতএব ডিটারমিনেন্ট অফ দ্যাট ইজ ইকুয়াল টু 40 48 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে এই প্রসেসে আমরা ম্যাট্রিক্সের মানটা ফাইন্ড আউট করি। তাহলে আমরা আজকে আমাদের আউটপুট হলো এই, প্রথমে শিখলাম এডিশন অফ টু ম্যাট্রিক্সেস, দুইটা ম্যাট্রিক্সের যোগ। আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ মানে দুইটা ম্যাট্রিক্সও যোগ করতে পারবো, একই নিয়মে দুইয়ের অধিক ম্যাট্রিক্সও যোগ করতে পারবো। দেন সেকেন্ড ল শিখছি আজকে সাবট্রাকশন অফ দি টু ম্যাট্রিক্সেস, দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ। আমরা যে প্রসেসে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ শিখলাম, সেম অ্যাজ দ্যাট বা সিমিলারলি প্রসেসে আমরা কি করব, দুইয়ের অধিক ম্যাট্রিক্সের আমরা বিয়োগ করতে পারবো। এরপরে আমরা শিখছি প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্সেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে, প্রবলেম সলভের ক্ষেত্রে, যে ম্যাট্রিক্সের গুণন আমরা শিখেছি, ম্যাট্রিক্সের গুণন। এরপরে শিখেছি if the two matrices are equal then the corresponding elements of them must be equal, এটা আমাদের সমাস এসেনশিয়াল। এরপরে শিখলাম অর্ডার অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কীভাবে আমরা ফাইন্ড আউট করি। এরপরে শিখলাম ম্যাট্রিক্সের মান কীভাবে আমরা নির্ণয় করি। ওকে, তো আমরা এই রুলসগুলো শিখলাম। অল দি রুলস আর কন্টেইনস ইন ইউর ব্রেইন অ্যান্ড গেট বাই হার্ট। সো এই নিয়মে আমরা প্র্যাকটিস করব। ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। ব্রেইন আমাদের অনেক এক্সপার্ট ব্রেইন, আমাদের স্কিল ব্রেইন আছে, বাট আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা অঙ্ক শিখতে পারবো না। এই জন্য আমাদের ছোটোবেলা থেকেই আপনারা একটা প্রবাদ জানেন, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। ম্যাথমেটিক্স যতই কালচার করবেন, ততই প্র্যাকটিস করবেন, তত ইউ মাস্ট বি স্কিল, এক্সপার্ট, ইস প্রফিসিয়েন্ট, এফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স।
ওকে, তো এই নিয়মগুলো আগে আমরা যখন অঙ্ক করি তখন আমাদের প্রসেসটা শুনে রাখেন সবাই। অ্যাট ফার্স্টে আমরা আই প্র্যাকটিস করি, চোখ দিয়ে অঙ্কটা দেখি, এরপরে অঙ্কটাকে আমরা ব্রেনে কন্টেন্স করি, এরপরে হ্যান্ড প্র্যাকটিস করি, হাতে করি। তাহলে এই নিয়মগুলো সবাই আপনারা প্রথমে এটা বুঝবেন, এরপরে হাতে করবেন, এরপরে এই নিয়মে নিজের অঙ্ক বানিয়ে বা বই থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন নেভার ফরগেট ইট। তো দিস ইজ দ্য এন্ড ফর টুডে। I advise all of you, stay home and save yourself, maintain the physical distance, stay home and save yourself, also maintain the physical distance. Many thanks to all. May Allah bless you.